সন্দেশখালী ঘটনার জের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিলেন আইনজীবীরা। বসিরহাট মহকুমা আদালতে সিভিল এবং ক্রিমিনাল কোর্টের আইনজীবীরা ডাক দিলেন কর্মবিরতির। অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতির ডাক দিয়েছেন আইনজীবীরা। আর এতেই সমস্যায় পড়েছেন আমজনতা। যতক্ষণ পর্যন্ত তারা পুনরায় কাজে ফিরছেন না, ততক্ষণ পর্যন্ত সমস্ত রকম আইনি পরামর্শ থেকে বঞ্চিত থাকবেন আমজনতা। উল্লেখ্য, বসিরহাট মহকুমা আদালতে সিভিক এবং ক্রিমিনাল কোর্টে প্রায় 240 জন আইনজীবী রয়েছেন। সকলেই সামিল হয়েছেন এই কর্মবিরতি ডাকে। আইনজীবীদের অভিযোগ, বারে বারে পুলিশের হেনস্থার মুখে পড়তে হচ্ছে তাদের। একজন আসামি বেল পাওয়ার পর যখনই আইনজীবীর সঙ্গে আলোচনা কিংবা পরামর্শ করতে আসছেন, তখনই তাদের সেখান থেকে নিয়ে চলে যাচ্ছে পুলিশ। আর এতেই হেনস্থার মুখে পড়তে হচ্ছে আইনজীবীদের। সে কারণেই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক আইনজীবী বলেন, পেন ডাউন করলাম গতকাল রাত্রে। একজন মহিলা আইনজীবীকে পুলিশ হেনস্থা করেছে, তার শ্লীলতাহানি করেছে এবং পাশাপাশি একজন আইনজীবীকে অ্যারেস্ট করেছে। এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে আমরা পেন ডাউন করেছি। আমাদের বাড়ি আজকে মিটিং আছে, মিটিংয়ের পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গ্রেপ্তার পুলিশের যে কি নাটক চলছে আমরা বুঝতে পারি না। আমরা আইনজীবী, আমরা জনসাধারণের স্বার্থেই থাকি, কিন্তু মহিলা আইনজীবীদের উপরে আঘাত আইনজীবীরা কখনোই মেনে নেয়নি, অদূর ভবিষ্যতেও কোনোদিন মেনে নেবে না, যার আন্দোলন স্বরূপ আজকের এই পেন ডাউন। বিগত প্রায় কয়েক মাস ধরে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালী। ঘটনার সূত্রপাত হয়েছিল ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে। ওই ঘটনার সঙ্গে জড়িত শাহজাহান শেখ এখনো বেপাত্তা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। 144 ধারা জারি করা হলেও রাতের অন্ধকার নামতেই অত্যাচার শুরু করে দিচ্ছেন দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। এমনকি মহিলাদের উপরে অত্যাচার চালাচ্ছে তারা। ইতিমধ্যেই সন্দেশখালী থেকে ঘুরে এসেছেন রাজ্যপাল। সমগ্র ঘটনা নিয়ে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর এবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিলেন বসিরহাটের আইনজীবীরা। ব্যাপার হচ্ছে, আইনজীবীদের একটা কর্মবিরতি ওরা ডাক দিয়েছে। তার কারণ এখানে আইনজীবীরা হেনস্থা হয়েছে। একজন আসামি, তাকে আইনজীবীর শেষতার থেকে নিয়ে যাওয়া হচ্ছে। সে আসামি হতে পারে, কিন্তু বেল পেয়ে যদি আইনজীবীর চেম্বারের মধ্যে আসে আইনি পরামর্শ নেওয়ার জন্য, সেখান থেকেই যদি তুলে নিয়ে চলে যায়, তাহলে আইনজীবীদের কাছে মানুষ আসবে কেন? আইনজীবীদের কাছে তো মানুষ, সে যত বড় ক্রিমিনাল হোক, সে তো ভরসা করে। সেখান থেকে তোলাটা ঠিক না। তাকে শোন অ্যারেস্টে প্রেয়ার করতে পারতো পুলিশ, আরও 10টা কেসে নিতে পারতো, কিন্তু এইভাবে নেওয়া যায় না। আর আমাদেরও একজন আইনজীবী ভবসিন্ধু, তাকে হেনস্থা হয়েছে। এরই প্রতিবাদে বসিরহাটের সিভিল কোর্ট এবং ক্রিমিনাল কোর্টের যত আইনজীবী বন্ধুরা রয়েছে, আমরা সেই জন্য কর্মবিরতি পালন করছি। সেটাই তো আমরা জানি না কি কারণ। আমরা তো কাউকে পরামর্শ দিতেই পারে, সে তো আমাদেরকে পরামর্শ নেওয়ার জন্য যে কোনো আসামি আমাদের কাছে আসতে পারে। সেই আসামি পরামর্শ যখন দিচ্ছে, তখন যদি আমাদের চেম্বার থেকে নিয়ে যায়, তাহলে তারা কোথায় পরামর্শটা নেবে? আমাদের জানা নেই কি কারণে নিল।